নমস্কার, আমি তীর্থ দাশগুপ্ত, এক্সোটিক বং ফ্যামিলি ট্রাভেলার ভ্লগের থেকে। আজকে দেখাবো কানাডার কিছু অংশের ভিডিও। আমরা এই জায়গায় 2010 সালে বেড়াতে গিয়েছিলাম। আমি স্ত্রী ঋতুকে নিয়ে কানাডায় যাই। ওখানে ঋতুর পিস্তুত দাদা টরন্টোয় থাকে। কয়েকদিন টরন্টোয় থেকে তারপর আমরা একবার ঘুরতে গেছিলাম কানাডার মন্ট্রিয়েলে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা আমাদের হোটেল। আমরা এসে উঠলাম হোটেল অবার্জ ম্যানয়ের ভিল দে মারি। মন্ট্রিয়ালের একেবারে প্রমিনেন্ট লোকেশনে এই হোটেলটি। বিল্ডিংটা একেবারে পুরো হেরিটেজ বিল্ডিং, ঐতিহাসিক ভবন। 1895 সালে এই বাড়িটায় এখানকার পোস্ট অফিস হিসেবে এই বাড়িতে পোস্ট অফিসের কাজকর্ম চালু হয়। তারপর আস্তে আস্তে একটা ঐতিহাসিক হেরিটেজ বিল্ডিং হিসেবে তকমা পায়। তারপর ক্রমশ কালের নিয়মে স্মৃতির থেকে হারিয়ে যায়। এরপর এটা হেরিটেজ হোটেল হিসেবে এই জায়গায় তৈরি হয়। একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ি সিটি ট্যুরে। ভারী সুন্দর স্থাপত্য মন্ট্রিয়ালের এই অংশে, কলোনিয়াল আর্কিটেকচার। একটা বেশ বড় বাসে আমরা বেশ কয়েকজন পর্যটক চলেছি সিটি ট্যুরে। মন্ট্রিয়ালের আকর্ষণীয় গন্তব্যস্থলগুলো সব দেখব ঘুরে ঘুরে। আকাশে হালকা মেঘ জমেছে। শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে সেন্ট লরেন্স নদী। নতুন এবং পুরনো সহাবস্থানে বেশ কিছু আধুনিক বিল্ডিং, মাঝে মাঝে কলোনিয়াল হেরিটেজ আর্কিটেকচার। এলাম এরপর নটরডাম ক্যাথেড্রালে। বিখ্যাত নটরডাম ব্যাসিলিকা অফ মন্ট্রিয়াল 1824 থেকে 1829 সালের মধ্যে এই ক্যাথেড্রাল নির্মিত হয়। ইন্টেরিয়ারটা অদ্ভুত সুন্দর। টেন্টেড গ্লাস উইন্ডো, উডেন কার্ভিং, ফ্রেস্কোর কাজ, অসাধারণ। অনেক বিখ্যাত মানুষদের বিয়ের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছিল। শুনলাম বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী সিলিন ডিয়নের বিয়েও নাকি এইখানেই হয়েছিল।
এটা মন্ট্রিয়ালের চীনাপাড়া। কি সুন্দর পার্ক। এটা অলিম্পিক স্টেডিয়াম, মন্ট্রিয়ালের অলিম্পিক স্টেডিয়াম। 1976 সালে সামার অলিম্পিকের সময় এটা তৈরি হয় এবং এখানকার মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক। ফ্রেঞ্চ আর্কিটেক্ট রজার্ট ট্যালিবার্ট এটা ডিজাইন করে। একটা অদ্ভুত ফিউচারিস্টিক ডিজাইন আছে এই স্টেডিয়ামে, লক্ষ্য করে দেখুন। প্রথমে অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট হওয়ার জন্য এটা তৈরি হলেও পরে অবশ্য বেসবল, ফুটবল এসব খেলার জন্য চালু হয়। এখন অবশ্য নানা রকম কনসার্ট, এক্সিবিশন, বিভিন্ন ইভেন্ট এই স্টেডিয়ামে হোস্ট হয়।